আচ্ছা, তোমরা বললে কি বিশ্বাস করবে যে যখন আমি ক্লাস 7-8 পড়ি মাকে এই রেসিপিটা বানিয়ে খাইয়েছিলাম। বলো তো এটা কি বানিয়েছি? এটা বানিয়েছি আমি রসগোল্লা দিয়ে রসমালাই। আর এটা বানানো ভীষণ সহজ আর খেতেও ভীষণ সুস্বাদু লাগে। জানো তো আমাদের ব্যাঙ্গালোরের এখানে যে রসগোল্লাগুলো পাওয়া যায় মানে ক্যানের মধ্যে, সেগুলো কিন্তু ছানা কম স্পঞ্জ বেশি লাগে। তো সেই রসগোল্লাগুলোকে আমি ওই ছোটোবেলার মতোই রসমালাই বানিয়ে নিই। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে ফুল ফ্যাট দুধ আর 3টে মতো বড় রসগোল্লা। এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, যেটা অবশ্যই লাগবে। আর নিয়েছি কাস্টার্ড পাউডার, এটা কিন্তু অবশ্যই সঙ্গে রেখো, খেতে বেশি ভালো লাগবে। ব্যাস, এরপরে আমি যেহেতু ফ্রিজের মধ্যে রসগোল্লাগুলো রেখেছিলাম, তাই জন্য ওই রস সমেতই একটু ভালো করে ফুটিয়ে একেবারে নরম করে নিলাম। তারপরে গ্যাসের ওপরে দুধটা জাল দিতে বসিয়ে দিলাম। এরপরে রসগোল্লাগুলো যখন একটু ঠান্ডা হয়ে এলো তখন হাত দিয়ে চিপে পুরো রসটাকে ভালো করে বার করে একদম রসমালাই যেরকম হয় না, মানে পুরো ছানার যে অংশটুকুনি সেরকম করে নিলাম। দিয়ে এরমভাবেই 3টে রসগোল্লাকে আমি চিপে চিপে রস বার করে দিয়েছি। এইভাবে তোমরা রসমালাই নিশ্চয়ই করেছো, আর যদি না করে থাকো তাহলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করতে পারো। এইভাবে রসমালাই করলে খেতে খুব ভালো হয়। অনেক সময় কি হয়, বাড়িতে এক গাদা রসগোল্লা চলে আসে, তখন আবার রসগোল্লাগুলো খেতে একঘেয়ে লাগে। সেই ক্ষেত্রেও এরকম করতে পারো, যেটা আমি ছোটোবেলায় করতাম। যখনই বাবা এক গাদা রসগোল্লা আনতো তখন আমি, আমাদের তো গরুর দুধ তখন বাবা নিত এক জায়গা থেকে, তো সেই মোটা গরুর দুধ জাল দিয়ে তারপরে তার মধ্যে মিশিয়ে নিতাম কনডেন্স মিল্ক। তখন আমাদের ক্যানে কনডেন্স মিল্ক কেনা হতো, আমরা একটু বেশিই খেতাম, আমি কনডেন্স মিল্কটা খুব ভালোবাসতাম। তবে এখন তো খাওয়াটা কমিয়ে দিয়েছি, তাই জন্যই ছোটো ছোটো পাউচগুলো কিনে রান্না করি, এটাই বেশ বেশ কিছুদিন চলে যায়। আর অবশ্যই যেটা দেবে, মানে আমার যে টোটকা সেটা হচ্ছে একটু 1 চিমটে হলুদ গুঁড়ো, তাহলে কি হবে, রঙটা রসমালাইয়ের মতো চলে আসে, কেশরের কোনো দরকার হয় না। আর তারপর দিয়ে নিয়েছি একটা ছোটো এলাচ। ব্যাস, ভালো করে এবার যখন দুধটা ফুটে ফুটে বেশ ক্ষীরের মতো দেখতে হয়ে যাবে, তখন ওই কাটা মানে টুকরো টুকরো করা রসগোল্লাগুলো ওর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু ফোটাতে হবে, একদম লো আছে ফোটাবে, যাতে কোনো রকমের ধরে না যায়। ফুটতে ফুটতে একটা ক্রিমি ব্যাপার চলে আসবে, তখন ওপর থেকে আমি বাদামের গুঁড়ো অ্যাড করেছি। এটা দিয়ে দেখো, খেতে কিন্তু আরও বেশ সুস্বাদু হবে। তারপরে আবার কিছুটা ফুটে নিতে হবে, কারণ বাদামের গুঁড়োটা যাতে পুরো মিশিয়ে যায়। তারপরে 1/2 চামচ আমি দিয়েছি কাস্টার্ড পাউডার। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এত সুন্দর একটা গন্ধ আসতে শুরু করে দিল যে তোমরা না বানালে বুঝতে পারবে না। তারপরে গ্যাসটা বন্ধ করে একটু ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। এরপরে বেশ কিছুক্ষণ 1 ঘন্টা রাখার পর রসগোল্লাগুলো যখন পুরোপুরি দুধটাকে টেনে নিল, দেখো কি সুন্দর একদম ক্ষীরের মতো রসমালাই তৈরি হয়ে গেছে। আর উপর থেকে কাস্টার্ড, বাদামের গুঁড়ো, এলাচটা দেখতে কি যে ভীষণ ভালো লাগছে। দাঁড়াও, আমি তোমাদেরকে এবার এটা পরিবেশন করে দেখাই, তাহলে বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে। জানো তো, আমার বরকে এটা আমি প্রথমবার বানিয়ে দিলাম, আমি তো ভুলেই গেছিলাম যে আমি এটা বানাতে পারি। এবারে অনেক কটা রসগোল্লা আনা হয়ে গেছে, এবার রসগোল্লাগুলো একটু স্পঞ্জের মতো, তাই আমি বললাম দাঁড়াও, তোমাকে এত সুস্বাদু রসমালাই করে দেবো যে বারবার তুমি এটাই খেতে চাইবে। ওপর থেকে একটু কাস্টার্ড পাউডার, বাদামের গুঁড়ো আর একটা এলাচ